নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও এনেছি একটি অসাধারণ ভিডিও। শীতকাল তো পড়ে গেছে, আমাদের ভীষণ পরিমাণে অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি পড়ছে। তবে এই শীতকাল আমাদের অনেকের একটা বিরক্ত কাল, আবার অনেকের কিন্তু এই শীতকালটা ফেভারিট কাল। আর এই শীতকালে আমরা কিন্তু এই ধরনের শাল স্টোল ব্যবহার করি বা এই রকমের চাদর ব্যবহার করি। তবে এই শাল স্টোল চাদর নিতে গেলে আমাদের অনেকের একটা বিরক্ত লাগে। কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, কিভাবে নেব বুঝতে পারছি না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। যদি আমরা শালটাকে এইভাবে নিই, দেখো এইভাবে নিই, দেখতে কতটা খারাপ লাগছে, তাই না? যদি আবার এটাকে একটু এইভাবে নিই, তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লাগবে। মানে আমরা একটু স্টাইলের জন্য যদি এইভাবে নিই তাহলে ঠান্ডাও লাগবে। আবার যদি মনে হয় আমরা একটু এইভাবে নেব, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। আবার যদি মনে হয় আমরা এইভাবে নেব, তাহলে আরো খারাপ লাগে। তবে আমরা এই শাল বা স্টোলটা কিভাবে নেব যাতে দেখতেও খারাপ লাগবে না, আমাদের ঠান্ডাও লাগবে না, দেখতে স্টাইলিশ লাগবে, কোন রকম কাটাকুটি ছাড়াই আজকে কটা আইডিয়া শেয়ার করব, যেটা তোমরা অবশ্যই এই শাল স্টোল বা চাদরের মধ্যে একটু করে নেবে। তোমরা যেমন ইচ্ছা ভাবে নিতে পারবে, আর কোনো রকম অসুবিধা হবে না। গা হাত পা সব চাপা, ভিতরে যে ড্রেসটা পরেছে ওটা দেখাই যাচ্ছে না। তো আজকে আমি একরকম ভাবে দেখাবো, সেটা কিন্তু 3-4 রকম ভাবে তোমরা ব্যবহার করতে পারবে। তাহলে চলো দেখে নি কিভাবে আমরা শাল স্টোল চাদরটাকে আমরা ব্যবহার করতে পারবো, ঠান্ডাও লাগবে না, তার সাথে কিন্তু আমরা একদম স্টাইল ভাবে কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় ব্যবহার করতে পারবো। তো চলো দেখে নি। প্রথমে একটা স্টোল নিয়েছি, স্টোলটাকে ভালো করে দুপেত্তা করে বিছিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে সমান করে ধরে দুভাজভাবে আছে সেই বুঝে আমি বিছিয়ে দিয়েছি। এরপরে মাঝখানে আমাদের একটা লেস বসাতে হবে, একদম নিচে না, একদম উপরে না, ঠিক মাঝ বরাবর এইভাবে কিন্তু লেসটা লাগাবো। নিচের দিক থেকে 1 বিগদা বা 4 কড়া ছেড়ে দিয়ে তারপরে কিন্তু লাগাবো। এইভাবে সুসুতোর সাহায্যে কিন্তু লেসটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মেশিনেও করতে পারো। হাতে করলে কি হবে বোঝা তো যাবে না, তার সঙ্গে কিন্তু আমাদের যখন ইচ্ছা আবার খুলে ফেলতে পারবো, অন্য স্টাইল করতে পারবো, তাই হাতে করাই ভালো। আমি হাতে করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু উপরে বসিয়ে এইভাবে নর্মালি সেলাই করতে হবে, কোনো সেলাই না, আমি এখানে রান সেলাই করছি। নর্মালি সেলাই করলেই হবে। এইভাবে একদিকটা আমার সেলাই হয়ে গেলে আরও একটা দিক আছে, ওই দিকটাও কিন্তু আমি এর উপরে বসিয়ে তারপরে সেলাই করব। দেখতেই পাচ্ছ দুদিকে দুটো যে কণা আছে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর লেসটা কিন্তু উপরে এইভাবে সেলাই করে দিচ্ছি। নর্মালি সেলাই করবে আর খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে। তোমরা এটা দিয়ে 3 রকম স্টাইল করতে পারবে। আর এই ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছি, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করে যাবে। দেখো দুদিকটা সেলাই করেছি, আর এটাকে আমি সোজা করে নিয়েছি। নিতেই দেখতেই পাচ্ছ একদম বোঝা যাচ্ছে না যে লেসটা আমার পুরনো লেস নিলেও চলবে, একদম দেখা যাবে না। এটা উল্টো দিকে বসাতে হবে, আর সোজা করে নিলে তারপরে আমি পরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আমরা বিয়ে বাড়ি যাই বা কোথাও অনুষ্ঠান বাড়ি যাই, যদি এইভাবে নিই তাহলে আমাদের ঠান্ডাও লাগবে না, আর সুন্দর মতো কিন্তু গায়ে থাকবে, কেউ দেখে বুঝবেও না যে এটা আমরা কিভাবে বানিয়েছি। যদি পরে মনে হয় যে শালটা আমি অন্যভাবে স্টাইল করব, তাহলে কিন্তু এটা খুলে দিতে পারো, খুব সহজেই খোলা যাবে। আমরা নানা রকমের স্টাইল করতে পছন্দ করি, এইভাবে কিন্তু আমরা আরামসে কোথাও যেতে পারবো, ঠান্ডা লাগবে না, আর গায়ে থাকবে, দেখতেও সুন্দর লাগবে। কত সুন্দর লাগছে তোমরা দেখো, একদম সুন্দর হয়ে গেছে আমার স্টোলটা। এইভাবে কিন্তু আমরা সংসারের কাজও করতে পারবো গায়ে দিয়ে। আবার যদি মনে হয় এইভাবে ভালো লাগছে না, তাহলে কিন্তু এটাকে একটু ঘুরিয়ে দেবে, দিলে দেখবে পঞ্চুর মতো হয়ে যাবে। আমরা যে টাকা পয়সা নষ্ট করে পঞ্চু কিনি, সেই পঞ্চুর মতো পুরো দেখতে লাগছে না? একটু লক্ষ্য করে দেখো তো, পঞ্চুর মতো হয়ে গেছে, গোল গলা, আর পাশের দিকে কিন্তু লেসটা হাতের দিকে পড়েছে, পুরো পঞ্চুর মতো লাগছে। এইভাবে আমরা একটু বুদ্ধি খাটালেই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। যদি আবার তোমাদের মনে হয় এইভাবেও ভালো লাগছে না বা গরম লাগছে, অনেকক্ষণ গায়ে দিয়ে আছে, তাহলে কিন্তু এইভাবে ওড়নার মতো করে নেবে, নিলে এটাও কিন্তু সুন্দর লাগছে, গরমও হবে না, আর সামনেটা পুরো ঢাকা থাকবে। তো দেখলে তো একটা স্টোল দিয়ে কত সুন্দর স্টাইল শিখিয়ে দিলাম, কেমন লাগলো বলো কমেন্ট করে। চলো আর একটা নিয়েছি শাল। শাল আমরা অনেকেই আছি পরতে পছন্দ করি, আর শাল পরলে কিন্তু ভীষণ গরম হয়, আরাম লাগে, তাই শাল অনেকে পরতে পছন্দ করি। এখানে নিয়েছি কয়েকটা বোতাম। এইরকম বোতাম আমাদের সবার কাছেই থাকে, কিছু সোয়েটার বা কিছু জিনিস জামা কাপড় নষ্ট হয়ে গেছে, বোতামগুলো আমরা খুলে রেখে দিই। আমি আবার শালটাকে দুপেত্তা করে যেমন বিছিয়েছিলাম এইভাবে বিছিয়েছি, এটা কিন্তু সোজা
সোজাভাবেই আমার শালটা আছে, কোনো উল্টোভাবে নেই। এরপরে বোদামটাও কিন্তু মাঝ বরাবর থেকে এইভাবে লাগিয়ে দিচ্ছি, না উপর থেকে লাগাবো না নিচ থেকে লাগাবো, মাঝ বরাবরে 3টে বোদাম আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। সহজে বোদামটা লাগানো হয়ে যাবে। যদি মনে হয় যে আমাদের লেস আমাদের কাছে নেই বা লেস লাগাতে ভালো লাগছে না, তাহলে বোদাম লাগিয়ে নিও, দেখবে একটা সুন্দর ইউনিক চলে আসবে বোদাম লাগালে। এটা আমি ঘরের জন্য বানাচ্ছি, ঘরে যখন কাজবাজ করব তখন আমি এটা ব্যবহার করব। চলো, এটা রেডি হয়ে গেছে, 3টে বোদাম লাগিয়েছি, 1 বিঘা করে ছাড় রেখে এটা পরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা আমরা ঘরে যখনই পরে কাজবাজ করব, বারবার গায়ে থেকে খুলে পড়ে যাবে না। বাসন মাজি, ঘর মুছি, ঘর ঝাড় দিই, যা ইচ্ছা করি, এইভাবে একবার গলায় ঝুলিয়ে নিলে কিন্তু পুরো গাটা ঢাকা থাকবে, আর আমরা যত সমস্ত কাজও করে ফেলতে পারবো, একটুও গায়ে থেকে খুলে পড়ে যাবে না। কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু আমার ঢাকা আছে, গরমও হবে। যদি মনে হয় এইভাবে ভাল লাগছে না, তাহলে পঞ্চুর মতো করে নিও, এইভাবে গলার দিকটা এইভাবে এদিকে ঘুরিয়ে দিলেই কিন্তু পঞ্চুর মতো হয়ে যাবে। আর ঘরের মধ্যে বাচ্চাদের বা বড়দের এইভাবে পরিয়ে রাখলেও কিন্তু সুন্দর লাগবে। চলে এলাম পরবর্তী টিপসে। এইটা আমি নিয়েছি একটা স্টোল আর একটা শাল। এই স্টোলটা দিয়ে আমি একটা পঞ্চু বানাবো। পঞ্চু যে কত সহজ বানানো, এই ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এখানে আমি একটা স্টোল দুপেত্তা করে বিছিয়ে দিয়েছি, এরপর মাঝখান থেকে কেটে নিয়েছি। তোমরা চাইলে ঘরে যে পুরনো শাল স্টোল নিতে পারো। এটা আমার অনেক পুরনো হয়ে গেছে, ঘরে পরি, বারবার গায়ে থেকে খুলে পড়ে যাই। কি করব, একটা স্টোল বানিয়ে নিচ্ছি যাতে ঘরে পড়লে একটু গায়ে থেকে খুলবে না আর গা হাত পা চাপা থাকবে। তাই এটাকে আমি দেখো একটা যে ছিল মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এইভাবে অপর দিকে বসিয়ে একটা সেলাই করে নিয়ে চলে এসেছি। তারপরে যে কণা আছে, এই কণার দিকে এখানে বসিয়ে এইভাবে কিন্তু একদম শেষ সীমানা পর্যন্ত চলে যাব, সেলাই করব। আর দেখবে একটুখানি জায়গা কিন্তু ছেড়ে থাকবে, যেহেতু এটা অসমান জায়গা, একটুখানি জায়গা আমার ছেড়ে থাকবে। আর এই যে আমি একদম কণা পর্যন্ত নিয়ে এসেছি, এইটুকু আমি সেলাই করে নিয়ে চলে আসবো। আর যে একটুখানি ছাড় দিয়েছি ওটা কিন্তু ছাড়াই থাকবে, ওখানে কিন্তু ওটার সাহায্যে কিন্তু আমরা মাথা গলাবো। দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি, আর দেখো সেলাই হয়ে গেছে। আর এদিকটা কিন্তু বললাম যে ছাড় আছে, ওই জায়গাটা কিন্তু একটুখানি আমার ফাঁক হয়ে আছে, এখান থেকে হাত গলবে, তবে মাথা গলার মতো জায়গা না। এই মুখটাই ধরে আমি কণা করে ধরে এটাকে উল্টে দেব, দিলেই সুন্দর পঞ্চু তৈরি হয়ে যাবে। কত সহজ, একবার একটু কাটবে আর একটু সেলাই করবে, ব্যাস একটা সুন্দর পঞ্চু হয়ে গেল। এরপরে এখান থেকে তো মাথা গলবে না, মাথা গলার তো একটা জায়গা দরকার। সেই জন্য কি করব, এখান থেকে মানে 4 ইঞ্চি মতো আমি ছাড় রেখে আমি চৌকো করে কেটে নেব। যে মাপটা আছে সেই বুঝেই কিন্তু কাটবো। দেখবে খুব সহজেই আমাদের মাথাও গলবে আর সুন্দর মতো একটা পঞ্চু তৈরি হবে। কেউ দেখলে বিশ্বাস করবে না যে এটা আমরা ঘরে বানিয়েছি, ভাববে যে কিনেই এনেছি। আর ঘরে পরে থাকলে সুন্দরও লাগবে আর ঠান্ডা লাগবে না, সমস্ত কাজ আমরা গুছিয়ে ফেলতে পারবো। দেখো 4 ইঞ্চি মতো আমি কাপড় কেটে নিলাম। এরপর এটাকে মুড়ে সেলাই করতে হবে, যেহেতু কেটেছি ওখান থেকে নালে সুতো বেরিয়ে যাবে, তাই জন্য এটাকে কেটে ভালো করে মুড়ে সেলাই করে নিয়ে আসবে। আমার সেলাই করা হয়ে গেছে, এখানে একটা বোতাম লাগাবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। অনেক জামা কাপড়ের দেখবে বড় বড় বোতাম হয়, যেগুলো পরে থাকে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখি, কোনো কিছু নষ্ট হলে সেটাকে ফেলি না। এইভাবে বোতামটাও লাগিয়ে দেবো, সুন্দর মতো একটা পঞ্চু তৈরি হয়ে গেল। বাড়িতে আমরা যাইনি, সোয়েটার নিলে হাত ভিজে যায়, মনে হয় একটু গায়ে কিছু দিয়ে কিছু থালা বাসন মাজি বা ঘর মুছি, রান্নাটা সেরে ফেলি, তখন কিন্তু গায়ে থেকে এই স্টোল বা চাদর শাল খুলে পড়ে যায় বারবার। কি যে বিরক্ত লাগে। যদি সুন্দর একটা পঞ্চু বানিয়ে নিই, তাহলে দেখো কত সুন্দর একটা পঞ্চু হয়ে গেলে একটা পুরনো স্টোল দিয়ে। এটা আমি ঘরে ইউজ করব। তো এইভাবে কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি। এই যে মাথা গলে গেল আর আমাদের সুন্দর পঞ্চু তৈরি হয়ে গেল। কেমন লাগলো এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। কত সহজে আমরা একটু বুদ্ধি বের করলেই কিন্তু ঘরেই একটা পঞ্চু বানিয়ে ফেলতে পারবো, বলো বন্ধুরা? আজকের কোন আইডিয়া সবচেয়ে কাজে আসবে একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার একটু হলেও এই টিপসটি কাজে আসে। কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।